আমি হেঁটে আসতে আসতে বললাম, ও কিছু না, ফাটলের কাছে যাওয়াটা বিপজ্জনক হতে পারে ভেবে ওদিকের বাড়িটায় গেছিলাম। ওখানকার ভাঙা সিঁড়িতে অসাবধানে পড়ে গেছিলাম। আচমকা পড়ে যাওয়ায় সাময়িক আতঙ্কে চিৎকার করে উঠেছিলাম। সৌমেন আমায় কয়েকটা গালি দিয়ে বলল যে আমায় না দেখে ওরা দুজন কতটা আতঙ্কিত হয়ে পড়েছিল। ওদের ডাকে সাড়াটা একটু আগে দেওয়া যেত না? যাই হোক, বাইরে বাথরুম সেরে তিনজনই ঘরে ফিরে এলাম। ঘুম এসে গেল খুব তাড়াতাড়ি। এক ঘুমে রাত কাবার। সকাল হলো। আমরা জিনিসপত্র গুছিয়ে বাইরে বেরিয়ে এলাম। আমি আমার সানগ্লাসটা পরে নিলাম। রোদ কেন জানি না চোখে খুব লাগছে। প্রায় 2.5 ঘন্টা ধরে ঘুরে ঘুরে প্রচুর ভিডিও ক্লিপস আর ছবি তুললাম। তারপর দুপুরের লাঞ্চ খেয়ে বেরিয়ে পড়লাম। ছায়াবিথির মাঝে সৌমেন সপ্তর্ষি আগে আগে চলেছে, সামান্য পেছনে আমি। ভাবছি যে ওদেরকে সাবধানে আলমোড়া পৌঁছে দিয়ে আমার কর্তব্য শেষ। তারপর আমি এই সবুজ প্রকৃতিতে বিলীন হয়ে যাব। আসছে বিশ্বজিৎ গঙ্গোপাধ্যায়ের ফাটল, শুধুমাত্র দ্য গল্পের ঝুলিতে।